ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার বাড়ি না থাক কোনো সমস্যা নাই, আমার সন্তান যাক কোনো সমস্যা নাই, আমার ধন দৌলত আমার মান সম্মান সব কিছু বিদায় হয়ে যায়, কিন্তু আমি আমার ঈমান বিদায় করতে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য ভাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে দেখো, এই সুমাইয়ার উপর কেমন জুলুম নির্যাতন করেছে। এমনকি তাকে উলঙ্গ করে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। তারপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান করে নাই যে আমার জীবনের সব কিছু যদি বিলীন হয়ে যায়, যে আল্লাহর উপর ঈমান এনেছি আমি ওই ঈমানটা ছাড়তে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক মুসলমান ভাই? শুধু তাই নয়, হযরত বেলালের জীবনের দিকে তাকিয়ে দেখা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন হযরত বেলালকে করা হয় নাই। তারপরও বেলাল বলেছে আমার জীবন থাক আর যাক আমি পরোয়া করি না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রোমের একজন সম্রাট ছিল, যেই সম্রাটের নাম হলো দাকিয়ানোস। জোরে কোন কিয়ানোস? দাকিয়ানোস। একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, এই ঘটনাটি কখন ঘটেছে তাফসীরের কিতাবে লেখা। এই ঘটনাটি ঘটেছে হযরত ঈসা নবীর পরে। কোন বর্ণনায় লিখছে ঈসা নবীর অনুসারী ছিল, ঈসা নবীর পরে ঘটনা ঘটছে, আর রাসূলের জন্মের কিছুদিন পূর্বে এই ঘটনাটা প্রকাশ পাইছে। যেরকম সুবহানাল্লাহ। বাকি অধিকাংশ তাফসীরের কিতাবে লেখা এই ঘটনাটা শুরু হয়েছে ঈসা নবীর আসার পূর্বে, আর ঘটনা প্রকাশ পাইছে ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। মাঝখানের এই গোটা 309 বছর শুধু ঘুমেই ছিল। মাঝখানে ঈসা নবী আসছে, তারপরে তারা ঘুম থেকে জাগ্রত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিশাল এই লম্বা ঘুম কেন আল্লাহ তাআলা দিয়েছিল, কেনই বাবার প্রকাশ করলো, জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তাহলে রোমের একজন জালেম বাদশা ছিল, যে মানুষের উপর জুলুম নির্যাতন করত এবং মূর্তি পূজকে বিশ্বাসী ছিল। যেরকম নাউজুবিল্লাহ। এই জালেম শাসকের আমলের এই ঘটনা। তো বাদশার নাম ছিল দাকিয়ানোস। যেরকম কি নাম? দাকিয়ানোস। এই দাকিয়ানোস নামক বাদশা নিজেরও তো মূর্তি পূজা করত, এই জন্য রাজ্যের সমস্ত মানুষদেরকে মূর্তি পূজায় বাধ্য করতো। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক বর্ণনার ভিতরে আসছে সমস্ত মানুষরা যদি মূর্তি পূজা না করত, কেউ যদি না করত, তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করত। আরেক বর্ণনার ভিতরে আসছে সে নিজেই নিজেকে খোদা দাবি করেছিল যে আমাকে এখন থেকে সেজদা করতে হবে। তো যারা তাকে সেজদা করত তারা নিয়ামত পাইতো, তার সুবিধা পাইতো, আর যারা তারকে সেজদা না করত তাদের উপর জুলুম নির্যাতন চলত। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাকিয়ানোস বাদশা নিজে একজন মূর্তি পূজক ছিল, মূর্তি পূজায় বিশ্বাসী ছিল। এই জন্য রাজ্যের কেউ যদি মূর্তি পূজা না করত তাকে জুলুম নির্যাতন করত, মূর্তি পূজায় বাধ্য করত। মুসলমান ভাইরা আবার আরেকটা ব্যাখ্যার ভিতরে লিপিবদ্ধ করা, কোন এক সময় বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান করেছে, অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। এই অনুষ্ঠানের কাজ হলো রাজ্যের সবাই তাকে খোদা বলে তাকে সেজদা করা লাগবে। মুসলমান ভাইরা আবার এইবার ওই রাজ্যের ভিতরে সমস্ত মানুষগুলা একে একে বাদশাকে সেজদা করতে আরম্ভ করলো। ও দুনিয়ার মুসলমান ভাই, বাদশাকে যখন সবাই সেজদা করতে আরম্ভ করলো, কিন্তু ওই রাজ্যের ভিতরে কয়েকজন যুবক ছিল যারা আল্লাহতে বিশ্বাসী ছিল, আল্লাহর তাওহীদে বিশ্বাসী ছিল। ওরা অনুষ্ঠানের ভিতরে অংশগ্রহণ করেছে, কিন্তু বাদশাকে কোনো রকম সেজদা করে নাই। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা আবার কয়েকজন যুবক শুধু রাজদরবারে ঘোরাঘুরি করে, কিন্তু সেজদা করে না। গোয়েন্দা
পুলিশেরা বিভিন্ন ভাবে মানুষদেরকে পর্যবেক্ষণ করতেছে। মুসলমান ভাই এক পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে গেল, গোয়েন্দা পুলিশেরা তাদেরকে পাকড়াও করলো। আরে সকলকেই তো আমাদের বাদশাকে সেজদা করতে দেখলাম, তো তোমরা কেন সেজদা করো নাই? তো তোমরা কি আমাদের বাদশাকে খোদা হিসেবে মানো না? এই বিষয়টা লক্ষ্য করে ওই যুবকদেরকে পাকড়াও করে বাদশার সামনে হাজির করলো। এইবার মুসলমান ভাইরা আমার বাদশা যখন তাদেরকে বললো তোমরা কেন সেজদা করো না, এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বর্ণনা করতেছে। মুসলমান ভাইরা আবার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলতেছে, নাহানু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রাসূলকে বলতেছে, হে আমার রাসূল, আমি তোমার কাছে ঘটনাটা বিস্তারিত ভাবে বর্ণনা করতেছি। আমি তোমার কাছে ঘটনাটা বর্ণনা করতেছি সুন্দরভাবে, হক সহকারে বিস্তারিত ভাবে। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল অবশ্যই কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। যখন মারহাবা, কয়েকজন যুবক ছিল তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, মানুষ পূজায় বিশ্বাস করে না, গাছ পূজা সূর্য পূজাকে বিশ্বাস করে না, তারা তাদের রবের বিশ্বাসী ছিল। আর এই জ্ঞান বুদ্ধিটা আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলাম। ওয়াজিদনাহুম হুদা, এই হেদায়েতের উপর চলার জ্ঞান বুদ্ধি আমি আল্লাহ তাদের ভিতরে বৃদ্ধি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো কয়েকজন যুবক তারা তাদের রবের বিশ্বাসী ছিল, আমি আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং আমি তাদের অন্তরকে দৃঢ় করেছিলাম, তাদের মনটাকে শক্ত করেছিলাম। যখন বাদশা তাকিয়ানো তাদেরকে সাজদার ব্যাপারে বড় প্রয়োগ করলো, এজে কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। যখন কিনা এই বাদশা তাকিয়ানো তাদেরকে জবরদখল করলো, তোমরা কেন আমাকে শ্রদ্ধা করো না, কেন আমাকে তোমরা শ্রদ্ধা করো না, এইরকম ভাবে যখন বড় প্রয়োগ করলো, ওই সময় তারা দীপ্ত কণ্ঠে বর্ণনা করলো, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি যিনি আসমান জমিনের রব। যখন কিনা তাদেরকে এইরকম ভাবে বল প্রয়োগ করলো যে তোমরা রাজ্যের সবাই আমাকে সেজদা করতেছে, তোমরা কেন আমাকে সেজদা করো না, তখন তারা দীপ্ত কণ্ঠে বাদশার সামনে বর্ণনা করলো যে আমাদের রব হলো তিনি যিনি আসমান জমিনের রব। জোরে বল সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা তাকে ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে ডাকবো না, আমরা আল্লাহকে ছাড়া আমাদের রবকে ছাড়া অন্য কাউকে প্রভু মানব না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমাদের রব ছাড়া অন্যকে রব হিসাবে মানি তাহলে এইটা হবে অত্যন্ত ঘৃণিত একটি কাজ। জোরে কান মারহাবা। দীপ্ত কণ্ঠে যুবকেরা বর্ণনা করলো, আমরা আপনাকে বাদশা হিসাবে মানি, মালিক হিসাবে মানি, কিন্তু রব হিসাবে নয়। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ভাই, একজন ইমানদার দুনিয়ার সব কিছুর ব্যাপারে ছাড় দিতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে ছাড় দিতে পারে না। জোরে কোন কথা ঠিক না বেটি? দুনিয়ার সব কিছু নিঃস্ব হয়ে যেতে পারে, কিন্তু ইমান দিতে রাজি হবে না। এই জন্য মুসলমান ভাই, ওই তো আসিয়ার
দিকে তাকিয়ে দেখো, ফিরআউন তাকে যতই জুলুম নির্যাতন করেছে সব কিছু দিতে বিসর্জন করেছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি হয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার বাড়ি না থাক কোনো সমস্যা নাই, আমার সন্তান যাক কোনো সমস্যা নাই, আমার ধন দৌলত, আমার মান সম্মান সব কিছু বিদায় হয়ে যায়, কিন্তু আমি আমার ঈমান বিদায় করতে পারবো না, আমি ঈমান ছাড়তে পারবো না। এই জন্য ভাই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে দেখো, এই সুমাইয়ার উপর কেমন জুলুম নির্যাতন করেছে। এমনকি তাকে উলঙ্গ করে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা পর্যন্ত ঢুকিয়ে দিয়েছে। তারপর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়ে নাই যে আমার জীবনের সব কিছু যদি বিলীন হয়ে যায়, যে আল্লাহর উপর ঈমান এনেছি আমি ওই ঈমানটা ছাড়তে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাই, শুধু তাই নয়, হযরত বেলালের জীবনের দিকে তাকিয়ে দেখা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন হযরত বেলালকে করা হয় নাই। তারপরও বেলাল বলেছে, আমার জীবন থাকার যাক, আমি পরোয়া করি না, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি ওই আল্লাহর উপর ঈমান ছাড়তে পারবো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবকেরাও দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো, আপনি আমাদেরকে যা মনে চাই তাই করতে পারেন, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না। আমাদের লাভ হলো আল্লাহ, আল্লাহর প্রতি মানে এনেছি, আমরা আল্লাহকে রব হিসাবে মানি, আপনাকে রব হিসাবে মানি না। মুসলমান ভাই, এইরকম ভাবে যখন সবার সামনে ঘোষণা করলো, তখন বাদশা মনে মনে জেদ ধরলো যে ওদের মাধ্যমে যদি আমার সেজদাটা না করাইতে পারি এইটা আমার ব্যর্থতা, এখন ওদেরকে হত্যা করলে চলবে না, সুযোগ দেওয়া হবে। কারণ তারা সাধারণ ঘরের মানুষ ছিল না, তারাও বিভিন্ন এমপি মন্ত্রীদের সন্তান ছিল। এখন মারহাবা, কয়েকজন এমপি মন্ত্রীদের সন্তান, তাদের ভিতরে আল্লাহ তাআলা ঈমানটাই তো যত্ন করে রাখছে। তারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো, যেই রাজ্যে চোখের দিকে তাকানো যায় না, বাদশার মুখের দিকে তাকানো যায় না, সেই জায়গার ভিতরে ঈমানি পাওয়ারে বলিয়ান হয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো, আমরা আমাদের আসমান জমিনের রবকেই রব মানি, আপনাকে রব হিসাবে মানতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা খুবই অপমান মনে করলো, সর্বনাশ, সবার সামনে যে ঘোষণা করলো, সবাই তো আমাকে এভাবে যদি অমান্য করে তো সমস্যা। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এইবার বাদশা তখন কৌশল অবলম্বন করলো, এখন সবার সামনে যদি হত্যা করি আমার দেশের অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য তাদেরকে বলল, তোমার এদেরকে আমি কয়েকদিনের সময় দিলাম, তোমরা একটু ভালো করে বোঝো যে দুনিয়া ছাড়বা না, আমার উপর বিশ্বাস আনয়ন করবা। আমার উপর যদি বিশ্বাস আনো, আমাকে যদি রব হিসাবে গ্রহণ করো, তো তোমাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। আর আমাকে যদি সিজদা না করো, তাহলে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই তো তোমাদেরকে কয়েকদিন সময় দিলাম, আমি একটা সফরে যাব, ওই সফর থেকে আসার পরে আমি তোমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। যদি আমাকে মানো তাহলে সব মাপ, আর যদি আমাকে না মানতে পারো দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলে বাদশা তাদেরকে তার দরবার থেকে বের করে দিল। জনগণ সুবহানাল্লাহ। এই যুবকদেরকে বের করে দিল যে তোমরা যাও, আমি কয়েকদিন পরে তোমাদেরকে আবার ডাকবো, সুযোগ দিলা, ভালো করে বোঝাপড়া করো। জনগণ সুবহানাল্লাহ। ঈমানদারদের আবার বোঝাপড়া কি? কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরারে আমার, এখন তারা যুবকেরা এক জায়গায় পরামর্শ করতেছে, বাদশা তো সফরে গেছে, আসার পরে কেমন জুলুম নির্যাতন আমাদের উপর করবে, যেই জুলুম নির্যাতন সহ্য করার মতো শক্তি আমাদের নাই। এখন কি করা যায়, কি করা যায়? মুসলমান ভাইরারে আবার এইবার যুবকেরা বলতেছে, আসো আমরা এই দেশের ভিতরে কোনো জায়গায় আত্মগোপনে যাই, আমরা এমন একটা জায়গার ভিতরে থাকবো, আমরা একটু আত্মগোপনে থাকবো, পলায়ে লুকায়ে লুকায়ে থাকবো, যেন মানুষ আমাদেরকে দেখতে না পারে, শাস্তিও দিতে না পারে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই রকম
তাফসীরের ভিতরে ঘটনা বর্ণনা করেছে, আর আরেকটা তাফসীরের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা। এই যুবকগুলোকে একাত্রে তার দরবারে হাজির করে নাই, এক একজনকে এক এক সময় দরবারে হাজির করেছে। গোয়েন্দার মাধ্যমে জানতে পেরেছে যে ওই অমুক এলাকার অমুক যুবকে আপনাকে রব মানে না, অমুক এলাকার অমুকে আপনাকে রব মানে না। এইরকম একজন একজন করে এক এক সময় তারা দরবারে নিয়ে আসছে। প্রত্যেকজনকে একই সংবাদ দিয়েছে, তোমাকে আমি কয়েকদিন সময় দিলাম। ভিন্ন ভিন্ন ভাবে সকলকেই বলেছে তোমাকে আমি কয়েকদিন সময় দিলাম, বোঝাপড়া করো, আমার পরিমাণ আনবা না, দুনিয়া ছাড়বা। এইরকম ভাবে যার যার মতে সময় নিয়ে বের হয়ে গেছে। বাহির হওয়ার পরে সমস্ত যুবকেরা যার যার মতে করে সিদ্ধান্ত নিয়েছে বাড়িতে থাকা যাবে না, আমাদের এমন একটা জায়গায় আমি থাকবো যেই জায়গার ভিতরে বাদশার কোনো লোক আমাকে খুঁজে পাবে না। যখন সুবহানাল্লাহ, এক বর্ণনায় আছে একাত্রেই তারা পরামর্শ করে বাড়ি থেকে বের হয়েছে। আর আরেকটা তাফসীরের কিতাবে লেখা একাত্রে বের হয় নাই, তারা জানেই না যে এই কয়েকজন যুবক এলাকা যে এক একজন এদের ভিতরে ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, তারা একে অপরকে জানে না, চেনে না। এক একজনকে এক এক সময় দরবারে হাজির করেছে। এই তো আমি এই কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার এক একজন যুবক এক একজনের বাড়ি থেকে মাল সামান নিয়ে বের হয়ে গেছে। এই বাড়িতে আর কোনোদিন আসবো না। মুসলমান ভাই বাড়ি থেকে যখন বের হয়ে গেছে, দূর এলাকার একটা মাঠের ভিতরে সমস্ত যুবকগুলা একত্রিত হয়েছে। ওই মাঠের সমস্ত মানুষগুলা বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, একে একে যার যার বাড়িতে চলে যায়। কিন্তু কয়েকজন যুবক ওই জায়গার ভিতরে বসা, এরা তাদের বাড়ির দিকে যায় না। সুবহানাল্লাহ।